শেখ ফরিদ গোরস্থান দারুল কোরআন হাফিজিয়া কুরআন কারিয়ানা মাদ্রাসা ইল্লা বোর্ডিং ঢুকলাম। দিনাজপুর জেলায় এটি একটি কবরস্থান কাম মাদ্রাসা। মাদ্রাসার কিছু কবরগুলো এখানে দেওয়া আছে। শেখ দারুল কোরআন মাদ্রাসা মসজিদ। শেখ ফরিদ সাহেব এক ভদ্রলোক ছিলেন। উনি খুব ওলামা ব্যক্তি ছিলেন, সুফি ছিলেন। উনি মাদ্রাসাটা তৈরি করেছেন। এটা হলো শেখ ফরিদ গোরস্থান, খুব সুন্দর দেখুন কবরস্থানটা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন। এটাই হলো আমাদের শেষ গন্তব্য। এই গন্তব্যে একদিন আমাদেরকে যেতে হবে। যেখানে সবাই চলে গিয়েছেন আমরাও যাব। এক নজরে আমরা এই একটি বোর্ড, এখন আমরা যেই লোকটির নামে কবর শেখ ফরিদ, ওনার কবরটা আমরা দেখাবো। দেখুন কি লম্বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন। দেখুন কত বড় লম্বা কবর। আসসালামু আলাইকুম। ভাই, এটা আসলে জানতে চাচ্ছিলাম এই কবরটা তো লম্বা কেন? উনি কি এরকম লম্বা ছিলেন? হ্যাঁ, আমরা এটা শুনে আসলাম ঢাকা থেকে। না দাঁড়ান, আপনারা এই মানে উনি যে ছিলেন উনি কত বছর আগের? 500-700 বছর আগের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি একজন লম্বা। আচ্ছা, ওনারাও কিরকম লম্বা? আমি যাইনি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই কবরটি আরো 500-600 আছে। শেখ ফরিদ আহমেদ, শেখ ফরিদ, ওনার এটা রওজা মোবারক। শেখ ফরিদ গোরস্থানে কবর খোদাই করে যে সাজাতে মুক্তস্তে দান করুন। আমিও কিছু দান করতে চাই এখানে। যাক, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক। আর এখানে আছে পাগলা বাবা, এই যে কবরস্থান, বিশাল বড় কবর। এবং এই কবরে যে ভদ্রলোক শুয়ে আছেন উনি একজন বুজুর্গান ব্যক্তি। 500-600 বছর আগের কবর উনি করেছেন। এই কবরস্থানটি একটি মাদ্রাসা করেছেন, একটি এতিমখানা করেছেন। অনেক বড় কবর, অনেক বড়, অনেক বড় কবর, বিশাল বড় কবর। এই দেখেন অনেক বড়, চারিদিকে শুধু কবর আর কবর। এরকম কবরস্থান আমাদের ঢাকায় আছে একটা আজিমপুর, কিন্তু আজিমপুরটা আরও বড় মনে হয়, কিন্তু এটা অনেক বড়, অনেক অনেক, যেটা চিন্তাই করা যাবে না। দেখুন পুরো এলাকাটা কবরস্থান, শহরের পাশেই পুরোটাই কবরস্থান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার উসিলায় আমাদেরকে সুফি জ্ঞান দান করুন। আসসালামু আলাইকুম। সাজ্জাদুর রহমান বাদল, আশ্রয় টেলিভিশন, দিনাজপুর, শেখ ফরিদের রওজা মোবারক।